জঙ্গলের রাজা সিংহর অনেক বাসনার পর একটি ছেলে হল। কিন্তু ভাগ্যবশত ছেলেটি অসুস্থ ছিল। এ নিয়েই সিংহ ও সিংহীর দুশ্চিন্তার শেষ নেই। ছেলেটাকে নিয়ে বড্ড চিন্তা হয় গো বউ। ও কি বাঁচবে? কত বাসনার ছেলে আমার। ওর কিছু হলে আমিও বাঁচবো না। শুধু তুমি কি বাঁচবে না, আমার লক্ষ্মীটার যদি কোনো কিছু হয় তোমার আগে আমি মারা যাব। তুমি কিছু একটা করো, আমাদের সোনামণিকে বাঁচাও। তুমি চিন্তা করো না গিন্নি, আমি আজই ডাক্তার হনুমানের কাছে যাব। উনি নিশ্চয়ই একটা সমাধান দিতে পারবে। তাড়াতাড়ি যাও, আর দেরি করো না, আমার সোনামণিটার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখনই রওনা দিচ্ছি। তারপর সিংহ ডাক্তার হনুমান এর কাছে গিয়ে তাকে ডাকা শুরু করল। ডাক্তার হনুমান, ও ডাক্তার হনুমান, বাড়িতে আছেন কি? সিংহমশাই, আপনি হঠাৎ আমার এখানে? ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আমার সাথে চলুন। আমার ছেলেটার শরীর বড্ড খারাপ। কি বলেন? চলুন তাহলে তাড়াতাড়ি। তারপর ডাক্তার হনুমান সিংহর বাড়িতে গিয়ে তার ছেলেকে পর্যবেক্ষণ করতে লাগল। ছেলের অবস্থা দেখি তেমন ভালো না, তবে একটা ওষুধ আছে, ওটা যদি খাওয়ানো যায় তাহলে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কি ওষুধ, কি সেটা আমাকে তাড়াতাড়ি বলুন। এটা বিভিন্ন উপাদান দিয়ে বানানো একটি ওষুধ, তবে সমস্যা হচ্ছে এটা বানাতে হাতির দাঁতের একটি সামান্য অংশের প্রয়োজন হবে। আপনি তাড়াতাড়ি এটাই জোগাড় করুন। পরক্ষণেই সিংহ বের হয়ে গেল হাতির দাঁতের সামান্য একটি অংশ জোগাড় করতে। জঙ্গলে হাঁটতে হাঁটতে একটি হাতিকে দেখে যখন তার দিকে আগাতে লাগল, হাতিটি তখন হামলার ভয়ে দৌড় মারতে লাগল। তখনই সিংহ বলে উঠল, ও হাতি ভাই, তুমি পালিও না ভাই। আমি তোমার উপর আক্রমণ করব না। তোমাকে আমার অনেক প্রয়োজন। তুমি তো এই জঙ্গলের রাজা, তোমার আবার আমাকে কেন প্রয়োজন হবে? এটা তোমার চালাকি। না না ভাই, কোনো চালাকি নেই। আমার তোমার দাঁতের সামান্য একটি অংশের প্রয়োজন। আমার দাঁতের অংশ তোমার আবার কেন প্রয়োজন হবে? সিংহ তারপর বিস্তারিত সব বুঝিয়ে বলল। হাতিটি তারপর বলল, আচ্ছা, আমি তোমাকে আমার দাঁতের সামান্য একটি অংশ নিতে দিব, তবে একটা শর্তে। কি শর্ত? বলো ভাই আমায়। আমাকে প্রতিদিন এক ছড়ি কলা এনে দিতে হবে। তুমি যদি এই শর্তে রাজি থাকো, তাহলে আমি তোমাকে আমার দাঁতের সামান্য একটি অংশ দিতে রাজি আছি। আমি তোমার শর্তে রাজি আছি ভাই। আমি তোমাকে কথা দিলাম প্রতিদিন তোমাকে এক ছড়ি করে কলা খাওয়াবো। আচ্ছা, তাহলে এই নাও আমার দাঁতের অংশ। হাতির দাঁতের অংশটি নিয়ে সিংহ তাড়াতাড়ি ডাক্তার হনুমান এর কাছে দিল। তারপর ডাক্তার হনুমান ওষুধ বানিয়ে সিংহর ছেলেকে খাওয়ালো। ওষুধ খেয়ে সিংহর ছেলে সুস্থ হয়ে গেল। সিংহ পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।